হরিশ্চন্দ্রপুরে, সেখানে রাস্তায় বসে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পথ অবরোধ। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, মালদার হরিশ্চন্দ্রপুরে উত্তেজনা পরিস্থিতি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পথ অবরোধ। হরিশ্চন্দ্রপুরে উত্তেজনা, কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো আরো ডিটেল জানাবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? একদমই দেখো, মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল রাত্রি থেকেই দফায় দফায় সংঘর্ষ গোলমালের ঘটনা ঘটেছে, যার জেরে আজকে সকাল থেকে চলছে বিক্ষোভ অবরোধ। মূলত এখানে তৃণমূলেরই দুই পক্ষের মধ্যে গোষ্ঠী বিবাদ। এই এলাকার তৃণমূলের বিধায়ক, রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, অন্যদিকে জেলা পরিষদ সদস্য বুলবুল খান, এই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল। আর সম্প্রতি এখানে ব্লকের সংগঠনে বদল করা হয়েছে, যেখানে মন্ত্রী ঘনিষ্ঠ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা পরিষদ ঘনিষ্ঠ ব্লক সভাপতি জিয়াউর রহমান, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠছে যে ওখানকার যে ব্লক যুব সভাপতি, সেখানেও মন্ত্রী ঘনিষ্ঠ জায়গা পেয়েছেন। আর এরপরে দুপক্ষের মধ্যে কিন্তু বিবাদ শুরু হয় এবং কালকে রাতে কিন্তু সেটা সংঘর্ষের চেহারা নেয়। অভিযোগ উঠেছে যে মন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা কর্মীরা, তারা জেলা পরিষদ সদস্যের অনুগামী বলে পরিচিত পঞ্চায়েত সদস্য বাড়িতে হামলা ভাঙচুর করা হয়। ব্লক আইনটিটিউসির যিনি সভাপতি, তার রেস্তোরাঁয় ভাঙচুর করা হয়, এমনটা দাবি করছেন এই আন্দোলনকারীরা। এবং এই হামলার পিছনে মন্ত্রী ঘনিষ্ঠদের হাত রয়েছে বলে অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি অবরোধ শুরু হয়েছে 81 নম্বর জাতীয় সড়কে। কিছুক্ষণ আগে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তার সঙ্গেও আমি কথা বললাম। তিনি অবশ্য বলছেন পুরো দোকানপাট করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখা হলো। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার হয়নি, কারণ এই যারা আন্দোলন করছেন তারা বলছেন যে অভিযুক্তদের গ্রেপ্তার করা বা আটক করা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চলবেন না, তারা আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকার সিসিটিভি যে এখানে কোনো তথ্য পাওয়া যাচ্ছে কিনা, নির্দিষ্টভাবে কি ঘটনা এবং কারা হামলা চালিয়েছে তা চিহ্নিত করার চেষ্টা হচ্ছে, এবং চিহ্নিত হলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, ওখানকার বিধায়ক, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয়, তবে দলের কেউ বা কারা যদি এইরকম বিশৃঙ্খল ঘটনার মধ্যে যুক্ত থাকে, সেক্ষেত্রে তিনি খোঁজখবর নিয়ে দেখবেন এবং দলীয়গতভাবে ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে সাংগঠনিক রদবদল, আর একদিকে মন্ত্রী, অন্যদিকে জেলা পরিষদ সদস্যের অনুগামীদের যে বিবাদ চাপা আকারে ছিল গত বেশ কিছুদিন ধরেই, মাঝে মধ্যেই দুপক্ষের মধ্যে গোলমাল দেখা গিয়েছে। এই ব্লক সংগঠনের রদবদলের পরে কিন্তু আবার প্রকাশ্যে এসছে গোষ্ঠীদ্বন্দ্ব, যা কিন্তু অস্বস্তিতে ফেলছে রাজ্যের শাসক দলকেও, এবং সরব হয়েছে বিরোধীরা। বেশ, আমার স্বামীকে ফলো করছে ওরা। আমার স্বামীকে কালকে পাইনি, তার জন্য আমার স্বামী ভিতরে গেল। কিছুক্ষণ পরে আমার স্বামীর কি যেন গাড়িটা ভেঙে দিয়েছে। ওই দুর্জয় করেছে, তারপরে বিজয় করেছে, সাইরাজ করেছে, জাবির করেছে, তারপরে কি যেন সঞ্জীব করেছে। টম্বু এটা প্ল্যানিং করে পাঠিয়েছে ওদেরকে। রাজনীতি করে তো পারছে না, আমার স্বামীকে কি জন্য বলে মার্ডার করার প্ল্যানিং করছে। প্রুফ হয়ে গেছে, আর সিন্ডিকেট চালাচ্ছে ওরা। এটা প্রুফ করে দিয়েছে কালকে জম্বু, তজিমুল আর সঞ্জীব গুপ্তা। মুখ্যমন্ত্রীকে আমরা কি জন্য অবজেকশন করেছিলাম, তার জন্য আমাদেরকে কি আক্রমণ করছে, আমার স্বামীকে মারার জন্য প্ল্যানিং করছে, কমপ্লেন করেছিলাম।